আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন। এখন আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে। যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায়। যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায়, এটা কি আমাকে বলা হচ্ছে? এই আয়াত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা হয়তো জানেন না, ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না, এটা সকল প্রার্থনাকে বোঝায়। আর যদি মুসলিমও হয়, আল্লাহ বলছেন মুসল্লিন, আল্লাহ বলছেন না আল কাফিরিন আল মুনাফিকিন। সেভাবে বললে সহজেই বোঝা যেত। আল্লাহ বলছেন মুসল্লিন। এশার সালাতটাতে আমরাই মুসল্লিন ছিলাম, মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনব। এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন, এই আয়াতে কন্টিনিউ না করে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা তার আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়াতে আমরা থেমে যেতে পারবো না। নামাজে এই আয়াত তেলাওয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে যাতে অর্থ পরিপূর্ণ হয়। কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে। আর সেটা হচ্ছে ভালো করে ভেবে নাও, এর পরের আয়াত আমাকে নিয়েও হতে পারে, কারণ আমিও মুসল্লি, আমিও তাদের একজন যারা নামাজ পড়ে। এবং এখানে তাফসীরের আলোচনা শুরু হয় এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা, যারা কপটতার জন্য পরিচিত। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন। আচ্ছা, প্রথম মূল সমস্যাটা যেটা হয় যখন আমরা এই আয়াতগুলো আলাদা আলাদা গ্রুপ বিবেচনা করি, সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেছেন তার তাফসীরে কাবীরে, তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা, যেটাকে আসলে সেবা বলা যায় না, তাদের নিজেদের অধিকার, এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ। আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন, তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন, অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন। একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন, আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন। আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য। এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায়। এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে, তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুসল্লিদের একজন। আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই এভাবে হলে।